নিজ দেশে দাবানলের ভয়াবহ তাণ্ডবের মাঝেও গাজার উপর সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। একদিকে পাহাড়ি অঞ্চল থেকে উপশহর পর্যন্ত ছড়িয়ে পড়া আগুন, অন্যদিকে গাজার মাটিতে বর্বরতা। দ্বিমুখী সংকটের মুখে প্রকাশ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন ইসরায়েলের নিজস্ব সেনাবাহিনীর একটি অংশ। দাবানলের উৎপত্তি নিয়ে দেখা দিয়েছে রহস্য। নিছক প্রাকৃতিক দুর্যোগ নাকি সুপরিকল্পিত ষড়যন্ত্র, চলছে গভীর তদন্ত। ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহ করা হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে এসব আগুন লাগানো হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরেও শুরু হয়েছে অভূতপূর্ব প্রতিক্রিয়া। যুদ্ধের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন ইসরায়েলি সেনারা। 12,000-এরও বেশি সেনা, রিজার্ভ সদস্য ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারা সরকারকে এক খোলা চিঠিতে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে স্বাক্ষর করেছেন। তারা বলছেন এই যুদ্ধ জিম্মিদের মুক্ত করার বদলে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ড্যানি ইয়াতম সহ অনেকেই এই খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, এটা রাজনৈতিক নয়, বরং জাতীয় স্বার্থ রক্ষার প্রয়াস। সংরক্ষিত সেনাদের বড় একটি অংশ এখন নেতানিয়াহুর যুদ্ধনীতির বিরোধিতা করছেন এবং সেনাবাহিনীতে ফিরতে অস্বীকৃতি জানাচ্ছেন। জনমত জরিপেও দেখা যাচ্ছে ইসরায়েলের বহু নাগরিক মনে করেন বর্তমান যুদ্ধ নয়, বরং জিম্মিদের মুক্ত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। রাজধানী তেল আবিবে চলমান যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীরা জিম্মি ও নিহত শিশুদের ছবি তুলে ধরছেন, যা সরকারকে আরও চাপে ফেলছে। এদিকে দমকা হাওয়া ও প্রচণ্ড তাপদাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মেসিলাত জিয়ন সহ বিস্তীর্ণ এলাকায়। ঘণ্টায় 60 মাইল গতির বাতাস দাবানলকে আরও ভয়াবহ করে তোলে। তথ্যমতে পশ্চিম জেরুজালেমের এস্তাউল বন থেকে এই দাবানলের সূচনা। ইতোমধ্যে অন্তত 6,000 একর জমি আগুনে পুড়ে গেছে, যার মধ্যে 2,000 একর ছিল ঘন বনাঞ্চল। জেরুজালেম তেল আবিব মহাসড়ক সহ একাধিক রাস্তা বন্ধ ঘোষণা করা হয়। বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানীর সঙ্গে সংযোগ। আতঙ্কে নিজ গাড়ি বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। ভয়াবহ এই দাবানলে নারী, শিশু সহ অনেক জনের আহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয় 155টি অগ্নিনির্বাপক ইউনিট এবং বিশেষ বিমান। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। ইতালি, ক্রোয়েশিয়া ও নর্থ মেসিডোনিয়া আগুন নেভাতে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। এমনকি ফিলিস্তিনও সাহায্যের প্রস্তাব দিয়েছে, যদিও ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। এই সংকটের মাঝেও গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। শুধু একদিনেই মারা গেছেন অন্তত 31 জন, যাদের মধ্যে একটি পরিবারের 5 জন সদস্য রয়েছে। খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়ে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আটকে আছে 3,000 ত্রাণবাহী ট্রাক। 92% শিশু ও গর্ভবতী নারী ভুগছে অপুষ্টিতে। জাতিসংঘ গাজাকে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চল হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছে।